ফরিদপুরে আসন বিন্যাসকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ডাক দিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। মহাসড়ক অবরোধ করায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন। জি কৌরি, আপনার মাধ্যমে জানতে চাই, সকাল থেকেই আসলে জানাচ্ছি যে এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এই স্থানীয় জনগণ, যারা আলগি এবং হামিদি ইউনিয়ন দুটি নগরকান্দা এরিয়ার কারণে কিন্তু তারা বিক্ষোভ করছে। তারা বিন্যাসের তারা দাবি জানিয়েছে। সকালে এইসব অঞ্চলের যে মহাসড়কের যেসব পরিবহন আছে, যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী পরিবহনের শত শত পরিবহন আসা করেছে দুটিতে, এখানে হাজার হাজার মানুষ এবং চরম ভোগান্তি করেছে। সকালবেলা কিন্তু ঢাকা থেকে খুলনাগামী এবং যশোরগামী যে রেল আছে সেটা কিন্তু গাছে গুড়ি ফেলে অবরোধ করে রাখলেও কিন্তু ঢাকা থেকে রাজশাহীগামী যে রেল চলাচল আছে সেটা কিন্তু স্বাভাবিক রেখেছে। তবে এখন এখানে যে স্টেশন মাস্টার, তিনি স্টেশনটাকে শাটডাউন করে রেখেছে। তবে 4টায় তাদের একটা শিডিউল আছে, সেখানে রেল আসলে তখন বোঝা যাবে আসলে এই রাস্তা সড়কটি তারা অবরোধ করবে কিনা। তো আমি এখানে একটা যাত্রী আছে, তার কাছে জানতে চাইবো যে আসলে তারা থেকে এসেছি কাছাকাছি যাওয়াগুলো, এখানে ট্রেনে যাওয়াগুলো আসছি, ওখানে একটু বন্ধ করে দিচ্ছে, তাই এখন ফরিদপুর উদ্দেশ্যে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। যে একটি এই রোডের রেল চলাচলের যে যাত্রী আছে তার কাছে জানতে চাইলাম যে তার কথা, তারা কিন্তু ওই পথে যাত্রী পাচ্ছে না, তারা রেল স্টেশনে বসে আছে, ফরিদপুরের উদ্দেশ্যে যাবে বলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুরের। ধন্যবাদ আপনাকে।